পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 70 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রাজত্ব দিলেন। এত ধন দৌলত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাদশাহী দান করেছেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহী দান করলেন, এত ধন সম্পদ দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, হে ফেরেশতারা তোমরা শুনো, আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পয়গম্বর আইয়ুবকে এত ধন সম্পদ দিলাম, এরপরে একটা মুহূর্তের জন্য আমার আইয়ুব আমাকে ভুলে না, একটা মুহূর্তের জন্য আমার আইয়ুব আমার শুকরিয়া আদায় করা থেকে বিরত থাকে না। এই কথা শয়তান শোনার পরে বলতেছে, রে হে আল্লাহ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি ধন সম্পদ দিয়েছেন, এই কারণে আইয়ুব আপনার শুকরিয়া আদায় করে, আপনার ধন সম্পদ পাওয়ার কারণে আইয়ুব আপনার শুকরিয়া আদায় করে। আপনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধন সম্পদ কেড়ে নেন, দেখবেন আপনার নাম তো দূরের কথা, আপনার নাম মুখেও উচ্চারণ করবে না। এবার শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, না 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 না, আমার আইয়ুব আমাকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারে না, আমার আইয়ুব ধন সম্পদের জন্য আমাকে ডাকে না, আমার আইয়ুবের যদি ধন সম্পদ চলেও যায় তারপরেও আমার আল্লাহর আমার শুকরিয়া আদায় করা থেকে আর আইয়ুব বিরত থাকবে না। এবার শয়তান কি করলেন? শয়তান আইসা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল বড় উটের পাল ছিল। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উটের পাল আগুন দিয়ে জ্বালায় দিলেন। সঙ্গে সঙ্গে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উটের পাল আগুন দিয়ে মেরে ফেললেন। এবার যখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উটের পাল মারা গেল, তার যে উটের পাল পাহারাদারি করত রক্ষিকা, তারা আয়েশা বলতেছে, হে জৈন, হে পয়গম্বর আইয়ুব, আমরা কিভাবে আপনাকে এই সংবাদটা কিভাবে বলবো, আমাদের তো ভয় করতেছে, আমাদের শরীর হাত পাও কাঁপতেছে। এবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি হয়েছে তোমরা আমাকে বলো, কি হয়েছে বলো। এবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্ষিকারা, তারা পাহারাদার, তারা বলতেছে, রে আইয়ুব, হে জামানার নবী পয়গম্বর আইয়ুব, আপনার যত উটের পাল ছিল সমস্ত উটের পাল এক রাতের একদিনের ভিতরেই মারা গেছে। বলেন না নাউজুবিল্লাহ। এবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার রাখালরা, তার রক্ষিকারা যখন বলছে আপনার উটের পাল একসাথেই সব মারা গেছে, এবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে মালিকের শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধন সম্পদ দিছে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধন সম্পদ সেই আল্লাহই নিয়ে গেছে, আমার এখানে কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। এই কথা যখন বলছে, শয়তানের তো এবার সহ্য হইতেছে না। হায় হায়, আইয়ুব তো তারপরও মালিকের শুকরিয়া আদায় থেকে বিরত থাকে না। এবার কি করা যায়? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল বড় ভেড়ার পাল ছিল। এবার শয়তান তার ভেড়ার পাল একদম সঙ্গে সঙ্গে আগুন দিয়া ভেড়ার পাল ও পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভেড়ার পাল পুড়াইয়া দিলেন। এবার রাখালরা আয়েশা বলতেছে, হে আইয়ুব, হে জামানার নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে আল্লাহর পয়গম্বর, আমরা কিভাবে আপনাকে এই কথা বলবো? তখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি হয়েছে তোমরা আমাকে বলো। এবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রাখালরা আয়েশা বলতেছে, কৃষকের রাখালরা আয়েশা বলতেছে, আপনার যত ভেড়ার পাল ছিল আমরা দেখলাম কোথাও কোনো আগুন নাই, কোথাও কোনো বিপদ আপদ দেখলাম না, তারপরও আমরা দেখলাম শুধুমাত্র আপনার ভেড়ার পাল কিভাবে যেন আগুন আইসা পুরাইয়া দিল, সমস্ত ভেড়া মারা গেছে। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে একদম সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধন সম্পদ দিয়েছে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধন সম্পদ নিয়ে গেছে, এখানে আমার কোনো কিছু করার নাই। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে মালিকের শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। এবার শয়তান চিন্তা করতেছে, হায় হায়, এরপরেও তো দেখতেছি আইয়ুব মালিকের শুকরিয়া আদায় করে, আইয়ুব তার রবের শুকরিয়া আদায় করে, কিভাবে তার রব থেকে তাকে সরানো যায়।
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলতেছে, দেখ দেখ শয়তান, তুই তো আমার আয়ুবের ধন সম্পদ কেড়ে নিয়ে গেলি, তুই তো আমার আয়ুবের ধন সম্পদ কেড়ে নেওয়ার পরও দেখ আমার আয়ুব কিন্তু একটা মুহূর্তের জন্য আমাকে ভুলে না, আমার আয়ুব আমাকে কতটা ভালোবাসে, তুই তো বলছিলি আয়ুবের ধন সম্পদ নিয়ে গেলে তারপরে আমাকে ভুলে যাবে। এবার শয়তান বলতেছে, আয়ুব আলাইহিস সালামের আরো অনেক ধন সম্পদ বাকি আছে। এবার পয়গম্বর আয়ুব আলাইহিস সালামের গোডাউনে 3 বছরের খাবার ছিল। পয়গম্বর আয়ুব আলাইহিস সালামের গোডাউনের ভিতরে যায় শয়তান আগুন লাগায় দিল। সঙ্গে সঙ্গে পয়গম্বর আয়ুব আলাইহিস সালামের গোডাউনের ভিতরে যত খাবার ছিল সমস্ত খাবার মুহূর্তের ভিতরে আগুন লাগায় দেওয়ার পরে সমস্ত খাবার গোডাউনের পুড়ে গেল। এবার পয়গম্বর আয়ুব আলাইহিস সালাম তার রক্ষীরা গোডাউনের সমস্ত এলাকার মানুষ আইসা বলতেছে, হে জমানার নবী পয়গম্বর আয়ুব, আপনার তো সমস্ত ধন সম্পদ পুড়ে গেল, যত খাবার জমা করে রাখছিলেন দীর্ঘ 3 বছর পর্যন্ত আমরা খাইতে পারতাম, এই খাবারগুলি গোডাউনের সমস্ত খাবার পুড়িয়া গেল। এবার বলেন আমরা কি খাবো কি খাবো? এই কথা যখন সংবাদ পয়গম্বর আয়ুব আলাইহিস সালামকে দেওয়া হলো, এবার আয়ুব আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মালিকের শুকরিয়া আদায় করে বলতেছে, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধন সম্পদ দিছে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ধন সম্পদ নিয়ে গেছে, এখানে আমার নারাজ হওয়ার কোনো কিছুই নাই, আমার বেজার হওয়ার কোনো কিছুই নাই। তখন পয়গম্বর আয়ুব আলাইহিস সালাম যখন মালিকের শুকরিয়া আদায় করলেন, এবার শয়তানের তো সহ্য হয় না। শয়তান বলতেছে, হায় হায়, আয়ুবের সমস্ত ধন সম্পদ পুরাইয়া দিলাম, সমস্ত ধন সম্পদ পুরানোর পরেও তো আয়ুব একটা মুহূর্তের জন্য তার মালিকের শুকরিয়া আদায় করা থেকে বিরত থাকে না। এবার পয়গম্বর আয়ুব আলাইহিস সালামের শরীরের ভিতরে ধরলেন, তার আয়ুব আলাইহিস সালামের 6 জন ছেলে ছিল। কয়জন? আয়ুব আলাইহিস সালামের 6 জন ছেলে ছিল। তখন আয়ুব আলাইহিস সালাম যখন রাতের বেলা ইবাদত করার পরে যখন ঘুমায় গেলেন, তার 6 জন ছেলেও এক রাতের ভিতরে ঘুমায় গেল। তার 6 জন ছেলে এক ঘরের ভিতরে ঘুমায় গেল। এবার রাতের বেলা তার ছাদ ভেঙে 6 জন ছেলে এক রাতের ভিতরে ইন্তিকাল করলেন। পয়গম্বর আয়ুব আলাইহিস সালামের সকাল বেলা খবর আসলো, হে পয়গম্বর, আপনার 6 জন ছেলে এক রাতের ভিতরে ইন্তিকাল করছেন। এবার পয়গম্বর আয়ুব আলাইহিস সালাম বলতেছেন, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ছেলে সন্তান দিলেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমার ছেলে সন্তান নিয়ে গেছেন, এখানে আমার নারাজ হওয়ার কিছুই নাই। পয়গম্বর আয়ুব আলাইহিস সালাম বললেন, এই ছেলে সন্তান হইল আমার জন্য পরীক্ষা ছিল, যেহেতু আমার ছেলে সন্তান নিয়ে গেছেন, তাহলে কিয়ামতের ময়দানে আমার মালিকের কাছে জবাব দিতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমার ছেলে সন্তানের জবাবদিহিতা আমার করা লাগবে না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ছেলে সন্তান দিয়েছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার 6 জন ছেলে এক রাতের ভিতরে নিয়ে গেলেন, আমার কোনো আফসোস নাই। এবার দ্বিতীয় রাত পয়গম্বর আয়ুব আলাইহিস সালাম রাতের বেলা ইবাদত করার পরে ঘুমায় গেলেন। তার 4 জন স্ত্রী ছিল। একজন স্ত্রী আয়ুব আলাইহিস সালামের সাথে ছিলেন, আর 3 জন স্ত্রী তারা এক ঘরের ভিতরে ঘুমাইছিলেন। এবার শয়তান কি করলেন, ছাদ ভেঙ্গে তার 3 জন স্ত্রী রাতের বেলায় ইন্তেকাল করলেন, 3 জন স্ত্রী মারা গেলেন। এবার সকালবেলা পয়গম্বর আয়ুব আলাইহিস সালামের কাছে সংবাদ আসলো, হে পয়গম্বর আয়ুব, আপনার 3 জন স্ত্রী ছিল, তারা এক রাতের ভিতরেই মারা গেছে। এবার পয়গম্বর আয়ুব আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন স্ত্রী দিয়েছেন, এই 4 জন স্ত্রীকে যদি আমি সঠিক পথে চালাইতে না পারতাম, 4 জন স্ত্রীকে যদি আমি সমানভাবে আমার হক আদায় করতে না পারতাম, এই স্ত্রীর হক যদি আমি আদায় না করতে পারতাম, তাহলে তো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাকে জবাবদিহিতা করা লাগতো।
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 4 জন স্ত্রী দিলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিয়ে গেছেন, এখানে আমার নারাজ হওয়ার কিছু নাই, আলহামদুলিল্লাহ। এবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মালিকের শুকরিয়া আদায় করলেন, শয়তান তো এবার আরো রাগ হয়ে গেলেন। তিনি দেখলেন একটা মুহূর্তের জন্য পয়গম্বর আইয়ুবকে তার মালিক থেকে সরানো যাইতেছে না। কিভাবে তার মালিক থেকে পয়গম্বর আইয়ুবকে সরানো যায়? এবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন স্ত্রী, তিনি ছিলেন রহিমা, যাকে আমরা বলি রহিমা, কিন্তু তার নাম ছিল রহমা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা রহমা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমত করতেছিলেন তিনি। এবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাতের বেলা ঘুমায়া গেলেন, এবার শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, রে আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলতেছে, দেখ শয়তান, তুই তো সমস্ত ধন সম্পদ আমার আইয়ুবের কেড়ে নিলাম, এরপরও আমার আইয়ুব একটা মুহূর্তের জন্য আমি মালিককে ভুলে যাই নাই, একটা মুহূর্তের জন্য আমি মালিকের, তার আইয়ুবের জবান থেকে আমি মালিকের নামটা সরে যাই নাই। এবার শয়তান বলতেছে, এখনো তার একটা স্ত্রী রয়েছে, তার শরীর এখনো ভালো আছে, তার ছেলে সন্তান নাই, তাহলে কি হয়েছে? তার ধন সম্পদ নাই, কি হয়েছে? তার শরীর এখনো ভালো আছে, তিনি যদি খ্রিস্টান কামলা দিয়া খায় তারপরও তিনি বাঁচতে পারবেন, তার শরীর এখনো ভালো আছে, তারপরে এই কারণে তুমি মালিকের শুকরিয়া আদায় করে। এবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা ঘুমায় গেলেন। পরের রাতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা দেখলেন তার শরীরের ভিতরে ঠুসকা পড়ে গেছে। শুধুমাত্র ঠুসকাই পড়ে যায় নাই, ঠুসকাই পড়ে যায় নাই, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ঠুসকার ভিতরে প্রত্যেকটা শরীরের পশমের গোড়া দিয়া পোক হয়ে গেছে, কিরা পোক হয়ে গেছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতর দিয়া গন্ধ বের হয়ে গেছে, প্রচন্ড গন্ধ শুরু হয়ে গেছে। মানুষ আইসা বলতেছে, হে রহিমা, তোমার স্বামীকে এখান থেকে নিয়ে যাও, তোমার স্বামীর গন্ধের কারণে আমরা এলাকার ভিতরে থাকতে পারি না, এত গন্ধ আমরা কিভাবে থাকবো, তোমার স্বামীকে এলাকা ছাইরা চলে যাও, তোমার স্বামীকে নিয়ে। এবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে রহিমাকে যখন বলছে তোমার স্বামীকে এখান থেকে নিয়ে যাও, এবার রহিমা চিন্তা করতেছে, হায় হায়, আমার স্বামীকে নিয়ে আমি কোথায় যাব, কোথায় যাব। এবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রাস্তার ভিতরে চলে গেলেন। রাস্তার ভিতরে যখন গেলেন, এবার পথিকেরা বলতেছে, হে রহিমা, তোমার স্বামীর জ্বালায় আমরা রাস্তা দিয়ে ভালোভাবে চলতে পারি না, কি দুর্গন্ধ, এখান থেকেও তোমার পয়গম্বর তোমার স্বামীকে এখান থেকেও সরাও। এবার পথিকরা যখন এই কথা বলছে, এবার রহিমা তার স্বামীকে নিয়ে চকের ভিতরে চলে গেলেন। যখন চকের ভিতরে চলে গেলেন, এবার কৃষকরা রহিমাকে বলতেছে, হে রহিমা, তোমার স্বামীকে এখান থেকে নিয়ে যাও, কারণ আমরা কৃষিকাজ ভালোভাবে করতে পারি না, তোমার স্বামীর জ্বালায় এত গন্ধ, আমরা কিভাবে কৃষিকাজ করব, তোমার স্বামীকে এখান থেকে নিয়ে যাও, এখান থেকে নিয়ে যাও। এবার রহিমা চিন্তায় পড়ে গেলেন, আমার স্বামীকে নিয়ে আমি কোথায় যাব। এবার রহিমা কি করলেন, শহরের একটা ডাস্টবিনের পাশে তার স্বামীকে নিয়ে চলে গেলেন। ওই ডাস্টবিনের পাশে যাই একটা সুপ্রি ঘর উঠাইলেন। ওই সুপ্রি ঘরের ভিতরে তার স্বামীকে রাইখা রহিমা প্রতিদিন সকাল বেলা খাবার আইনা আইনা তার স্বামীকে আইনা আইনা খাওয়ায়। প্রতিদিন সকাল বেলা বের হয়, আবার এভাবে যায় মানুষের বাড়িতে যায় কাজ করে করে তার স্বামীকে খাবার খাওয়ায়। এবার যখন শয়তান দেখলেন, হায় হায়, রহিমা তো মানুষের বাড়িতে যায় তার পয়গম্বর আইয়ুবকে খানা খাওয়ায়। এবার শয়তান কি করলেন, মানুষের বাড়িতে যেয়ে বললেন, হে তোমরা কি জানো নাকি তোমাদের বাড়িতে কোন মহিলা কাজ করে, কাকে তোমরা কাজ দাও, তোমরা কি জানো নি? এবার তারা বলতেছে, না না, কে আমাদের বাসায় কাজ করে? তখন বললেন, তার স্বামী হইল পয়গম্বর আইয়ুব, যার পুরা শরীর পোক হয়ে গেছে, পচে গেছে। ওই মহিলা যদি তোমাদের বাড়িতে কাজ করে, তাহলে তোমাদের এই রোগটাও তোমাদের ভিতরে চলে আসবে।
এবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর কথা যখন লোকরা শুনতে পারলো, হাই হাই, এটা তো এবার পয়গম্বর রহিমাকে কি করলেন, এলাকার মানুষ আর কোনো মানুষ তাকে কাজ দেয় না, যেই বাড়িতে যায় সেই বাড়ি থেকে তাকে প্রত্যাখ্যান করে দেয়, না না তোমাকে আমরা কাজ দিতে পারবো না। এবার রহিমা কি করলেন, একটা বাড়িতে গেলেন, যাওয়ার পরে বলতেছেন আমাকে একটু কাজ দেন। তখন ওই মহিলা বললেন, না না আমার বাড়িতে কোনো কাজ নাই, তুমি চলে যাও। এবার রহিমাকে রহিমা বলতেছে না না আমি আমার স্বামীকে খাবার খাওয়াবো, আপনি আমাকে কাজ দেন, আপনি আমাকে যেই কাজ দিবেন আমি সেই কাজ করব। এই কথা যখন বলছে, এবার রহিমাকে ওই মহিলা ডাক দিয়া বলতেছে, আমার বাসায় কোনো কাজ নাই, তোমার মাথার ভিতরে দেখতেছি অনেক লম্বা চুল, এই মাথার লম্বা চুল যদি তুমি বিক্রি করো তাহলেই তোমাকে আমি খাবার দিব। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ছিলেন বাদশাহ, তার স্ত্রীও ছিলেন একজন বাদশার স্ত্রী রহিমা। এত বড় একজন দামি স্ত্রী, কত দাম ছিল তার রহিমা। এবার তিনি কি করলেন, তার স্বামীর খাবার জোগানোর জন্য তার মাথার চুল বিক্রি করে দিলেন। তার মাথার চুল বিক্রি করে দিয়ে এবার তার স্বামীকে খাবার সংগ্রহ করে তার স্বামীর কাছে নিয়ে যখন গেলেন, এবার এদিক দিয়া শয়তান আসলেও, শয়তান আইসা বলতেছে, হে আইয়ুব, আপনি কি জানেন নাকি আপনার স্ত্রী কোথা থেকে আপনার জন্য খাবার সংগ্রহ করে? শয়তান মানুষের বেশ ধরে আইসা যখন আইয়ুব আলাইহিস সালামকে বললেন, আপনার স্ত্রী মানুষের বাড়িতে চুরি কইরা কইরা আপনাকে খাবার খাওয়ায়। এবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বললেন, না না আমার স্ত্রী চুরি করতে পারে না, আমার স্ত্রী চুরি কইরা আমাকে খাবার খাওয়ায় না, আমি এই খাবার খাই, আমি তো এই খাবার সহ্য করতে পারবো না। আইয়ুব আলাইহিস সালামকে যখন শয়তান এই কথা বলছে, এবার আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমার স্ত্রী যখন আসবে আমার স্ত্রীকে আমি 100টা বেতের আঘাত করব। এবার আইয়ুব আলাইহিস সালাম যখন এই কসম কাটলেন, শয়তান এবার এখান দিয়ে চলে গেলেন। যখন বিবি রহিমা, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা যখন চলে আসলেন, চলে আসার পরে যখন তাকে খাবার খাওয়াইতে যাবেন, এবার বললেন, হে রহিমা তুমি এই খাবার কোথায় পাইছো? তখন বললেন, আমি মানুষের বাড়ি থেকে খাবার আপনার জন্য কাজ করে খাবার নিয়ে আইছি। এবার আইয়ুব আলাইহিস সালাম বললেন, না না তুমি মানুষের বাড়ি থেকে কাজ করে খাবার আনো নাই, তোমার মাথার কাপড়টা সরাও, আমি একটু দেখতে চাই। এবার রহিম একটা চিৎকার দিয়েছেন, রে মালিক, কোন পরীক্ষার ভিতরে তুমি আমাকে ফালাইলা? আমার স্বামী যদি দেখে আমার মাথার ভিতরে চুল নাই তাহলে তো আমার স্বামী অনেক কষ্ট পাবে। এবার যখন রহিমা তার মাথার কাপড় সরাইছে, আইয়ুব আলাইহিস সালাম দেখলেন তার মাথার ভিতরে আসলে চুল নাই। এবার আইয়ুব আলাইহিস সালাম মনের দুঃখে তার স্ত্রীকে বললেন, তুমি আমার কাছে আসবে না, তুমি আর আমাকে ছুবে না, তুমি এখান থেকে চলে যাও। এবার রহিমা কি করলেন, ওখান থেকে একটু দূরে চলে গেলেন। এবার এদিক দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এসে আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, রে হে আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনাকে আপনার স্ত্রী কখনো মানুষের বাড়ি থেকে চুরি করে খাবার খাওয়াই নাই, মানুষের বাড়ি থেকে চুরি করে আপনাকে খাবার খাওয়াই নাই। রহিমা মানুষের বাড়ি থেকে কাজকর্ম করেই আপনাকে খাবার খাওয়াইছে, আপনাকে হালাল খাদ্য খাওয়াইছে, আপনাকে হারাম কোনো খাবার আপনাকে খাওয়াই নাই। এবার আইয়ুব আলাইহিস সালাম বললেন, তাহলে একজন মানুষ যে আমাকে আইসা বলল আপনার স্ত্রী চুরি কইরা আমাকে খাবার খাওয়াইলো, এবার বললেন, না না ওইটা ছিল ইবলিস, শয়তান আপনাকে ধোঁকা দিছে, আপনার স্ত্রী তো আপনাকে কি করে নাই, চুরি কইরা খাবার খাওয়াই নাই, আপনাকে হালাল খাদ্য খাওয়াইছে, মানুষের বাড়ি থেকে কষ্ট করে কাজ করে 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 আপনাকে হালাল খাবার খাওয়াইছে। এবার আইয়ুব আলাইহিস সালাম বললেন, হায় হায় আমি কি করলাম, আমার স্ত্রীকে আমি তাড়াইয়া দিলাম। এবার যখন আইয়ুব আলাইহিস সালাম আবার কি করলেন, রহিমা আসলেন খাবার নিয়া। এবার যখন দীর্ঘ 14 বছর এভাবে কাইটে গেল,
দীর্ঘ 14 বছর পরে যখন রহিমা তার মুখের জিহ্বা দিয়ে যখন আইয়ুব আলাইহিস সালামের মুখের ভিতরে খাবার দিতে লাগলেন, দুইটা পোকা রহিমাকে তার জিহ্বার ভিতরে কামড় লাগায় দিল। এবার রহিমা একটা চিৎকার মেরে জমিনের ভিতরে পড়ে গেলেন। রহিমা যখন একটা চিৎকার মেরে জমিনের ভিতরে পড়ে গেলেন, এবার আইয়ুব আলাইহিস সালামকে রহিমা ডাক দিয়া বলতেছেন, হে জমানার নবী আইয়ুব, আপনি আপনার মালিকের কাছে দরখাস্ত করেন, যে বলেন, হে আল্লাহ, আপনি আমাকে সুস্থ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাদের দোয়া কবুল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো নবীদের দোয়া কবুল করে। আপনি আপনার মালিকের কাছে দরখাস্ত করেন যে, হে মালিক, আপনি আমাকে সুস্থ করে দেন। এবার আইয়ুব আলাইহিস সালাম রহিমাকে ডাক দিয়ে বললেন, হে রহিমা, তুমি কি আমার কাজে অসন্তুষ্ট হয়ে গেছো নাকি? তুমি কি আমার খেদমত করতে করতে অসন্তুষ্ট হয়ে গেলা নাকি? তোমার কি অনেক কষ্ট হয় নাকি যে আমি মালিকের কাছে কেন দোয়া করব? না, আমি মালিকের কাছে দোয়া করতে পারবো না। আমি যদি মালিকের কাছে দোয়া করি যে, হে আল্লাহ, আপনি আমাকে সুস্থ করে দেন, তাহলে মালিক যদি আমাকে খোঁটা দিয়া বলে, হে আইয়ুব, মাত্র 14 বছর পর্যন্ত তোমাকে অসুস্থ রাখলাম, এর ভিতরেই তুমি আমার ধৈর্য ধারণ করতে পারলে না। মালিক যদি আমাকে এই কথা বলে ফেলে, না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দীর্ঘ 70 বছর পর্যন্ত সুস্থ রাখছেন, আমার শরীরের ভিতরে একটা ঘামমাছি পর্যন্ত উঠে নাই, একটা ঘামের বিচি পর্যন্ত আমার শরীরের ভিতরে উঠে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে খোঁটা দিয়া বললেন যে, হে আইয়ুব, তোমাকে দীর্ঘ 70 বছর পর্যন্ত আমি সুস্থ রাখলাম, অথচ মাত্র 14 বছর তোমাকে অসুস্থ রাখলাম, এর ভিতরেই তুমি ধৈর্য ধারণ করতে পারলে না, আমি মালিকের কাছে আমি সুস্থতার দোয়া করতে পারবো না। এভাবেই কেটে গেল আরো 4 বছর। এবার রহিমা কি করলেন? সন্ধ্যাবেলা খাবার জোগাড় করার জন্য, সন্ধ্যার আগে আসরের পরে খাবার আনার জন্য যখন চলে গেলেন, এদিক দিয়ে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের সামনে জিবরাইল আলাইহিস সালাম আইসা হাজির হয়ে গেলেন। পয়গম্বর জিবরাইল আলাইহিস সালামের কাছে যখন আসলেন, জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরের কাছে আইসা যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম আইসা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম জবাব দিলেন না, তার মুখটা একটু বন্ধ রাখলেন। কিছুক্ষণ পরে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম তারপর জিবরাইল আলাইহিস সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম, হে জিবরাইল। যখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম একটু দেরি করে সালামের উত্তর দেওয়ার পর আইয়ুব আলাইহিস সালাম বললেন, হে ভাই জিবরাইল, তুমি কি কষ্ট পাইছো নাকি তোমার সালাম একটু দেরিতে উত্তর দেওয়ার কারণে? তখন জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হ্যাঁ, আমি আমার মনের ভিতরে একটু কষ্ট পাইলাম। আপনি নবী হয়ে যদি সালামের জবাব দিতেই দেরি করেন, তাহলে আপনার উম্মতরা কি করবে? উম্মতরা তো সালামের জবাব দিবে তো দূরের কথা, সালামই দিবে না। আপনি নবী হয়ে কিভাবে সালামের উত্তর দেরি কইরা দিয়েন? এই কথা যখন বলছে জিবরাইল, এবার জিবরাইল আলাইহিস সালামকে আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, তুমি শুনো, তুমি যখন আমাকে সালাম দিছো, আল্লাহর দুইটা মেহমান, দুইটা পোক আমার দুই জিবলার দুই পাশ থেকে গোশত কাইটা খাইতেছিল। আমি যদি তোমার সালামের জবাব ওই সময় দিতাম, তাহলে এই দুইটা পোক খাবার খাওয়া থেকে অতৃপ্তি থেকে যাইতো, তারা খাবার তৃপ্তি ভরে খাইতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাল কিয়ামতের ময়দানে এই দুইটা পোক আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যদি আমার ব্যাপারে নালিশ দেয় যে, হে আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের শরীরের ভিতর থেকে কত পোকা খাবার খাইলো, কাউকে বাধা দিল না, শুধুমাত্র আমরা দুইজন যখন খাবার খাইতে গেলাম, আপনার পয়গম্বর আমাদের দুইজনকে বাধা দিল। এই দুইটা পোকা যখন খাবার খাওয়ার পরে যখন তারা একদম নিরিবিলি জায়গায় পৌঁছে গেল, যখন তারা চুপ হয়ে গেল, এই কারণে আমি
চুপ হওয়ার পরে আমি তোমার সালামের জবাব দিলাম, এই কারণে তোমার সালামের জবাব দিতে আমার একটু দেরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বললেন, হে জিব্রাইল, আমার পয়গম্বর কি জবাব দিল, কি জবাব দিল? এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে আল্লাহ, মানুষ আমরা তো মানুষ বানাইতে নিষেধ করছিলাম, কিন্তু আপনার বনি আদম যে এত ধৈর্যশীল, এত ভালো হবে আমরা বুঝতে পারি নাই। মানুষ যে এত কষ্টের ভিতরে থাকার পরেও আপনার শুকরিয়া এইভাবে আদায় করব আমরা বুঝতে পারি নাই। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বললেন, হে জিব্রাইল, এবার তুমি বলো আমার আইয়ুব আমার পরীক্ষায় পাস করছে না ফেল করছে? এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, মানুষ যে এত কষ্ট করার পরে, এত কষ্টের ভিতরে থাকার পরে আপনার শুকরিয়া আদায় কিভাবে করলো আমি এটা কল্পনাও করতে পারি না। আপনার আইয়ুব আপনার পরীক্ষায় পাস করছে, আমি জিব্রাইল আপনার কাছে দোয়া করলাম আপনার পয়গম্বর আইয়ুবকে আপনি সুস্থ করে দেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আইয়ুব, হে জিব্রাইল, আমি ঠিক আছে, এবার তুমি কি করো? আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পয়গম্বরকে বলো তার পায়ের গোড়ালি দিয়া কি করে, সে যেন তার মাটির ভিতরে আঘাত করে। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছেন, হে পয়গম্বর, আপনার পায়ের গোড়ালি দিয়ে আপনি মাটির ভিতরে আঘাত করেন। দীর্ঘ 18 বছর পর্যন্ত পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুহূর্তের জন্য মালিকের শুকরিয়া আদায় করা থেকে বিরত থাকেন নাই। একটা মুহূর্তের জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে কান্দে নাই যে এত অসুস্থ হইল, এত অসুস্থ থাকার পরও তিনি একটা মুহূর্তের জন্য কাঁদেন নাই। কিন্তু জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছে, হে আইয়ুব, আপনি আপনার পায়ের গোড়ালি দিয়ে জমিনের ভিতরে আঘাত করেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদে দিয়েছেন। এবার কাদার পরে বলতেছেন, হে আইয়ুব, হে ভাই জিব্রাইল, আমার পায়ের তো গোড়ালি নাই, তাহলে আমি কিভাবে মাটির ভিতরে আঘাত করব? এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করছেন আপনাকে এই পায়ের গোড়ালি দিয়ে মাটির ভিতরে আঘাত করতে। আপনার চেষ্টা করার দায়িত্ব আপনার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলছে এভাবে আঘাত করতে, আপনি এটাই আঘাত করেন। চেষ্টা করার কাজ হলো চেষ্টা করবেন আপনি, সফলতা দান করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়ালি দিয়া কি করলেন? একটু সামান্য আঘাত করলেন মাটির ভিতরে। সামান্য যখন আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়ালি দিয়া জান্নাতি পানির ঝর্ণা জারি করে দিলেন। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? ওই পানি যখন জান্নাতি পানি যখন তল থেকে উঠতে লাগলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মাটির কাদা দিয়ে একটা হাউস বানিয়ে দিলেন, ওই পানি বেড়া দিয়ে একটা হাউস বানিয়ে দিলেন। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, হে পয়গম্বর, আপনি কি করেন? এই পানি দিয়ে গোসল করেন, আবার একটু পানি পান করেন এবং এই পানি দিয়ে আপনি গোসল করেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? ওই জান্নাতি পানি একটু জ্বালা পান করলেন এবং ওই পানি দিয়ে গোসল করার সঙ্গে সঙ্গে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুস্থ করে দিলেন কে? আল্লাহু আকবার। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পানি দিয়ে গোসল করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা আবার আগের মতোই ভালো হয়ে গেল। আগে যেরকম ভাবে তার শরীর ছিল, এবার হলুদ বর্ণের তার শরীর আগের চেয়ে আরো সুন্দর হয়ে গেল। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার শরীর ভালো হয়ে গেল, ঝুপড়ি ঘরের ভিতরে বসে আছেন। এদিক দিয়া রহিমা কি করলেন? সন্ধ্যার
আগ মুহূর্তে তিনি সন্ধ্যা হয়ে গেছে, তিনি এবার এলাকা থেকে খাবার জোগাড় করে চলে আসছেন। আসার পরে দেখতেছেন একজন লোক ওই ঝুপড়ি ঘরের ভিতরে, তিনি উকি মাইরে দেখতেছেন তার স্বামী ওই ঘরের ভিতরে নাই, ওই ঘরের ভিতরে তার স্বামী নাই, একজন যুবক ওই ঘরের ভিতরে বসে আছে। এবার রহিম একটা উকি মাইরা তিনি সরে গেলেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা তিনি কি করলেন, চিন্তায় পড়ে গেলেন। হাই হাই, ঘরের পাশ দিয়া ঘুরতেছেন, আমার স্বামী কোথায় গেল, আমার স্বামী কোথায় গেল। এবার আইয়ুব আলাইহিস সালাম বুঝতে পারছেন আমার স্ত্রী আমাকে চিনতে পারে নাই। এবার রহিমাকে ডাক দেয়া বললেন, হে রহিমা, আপনি কি আমাকে চিনতে পারবেন নাকি? পূর্বের চেহারা কি আপনি আমাকে চিনবেন নাকি আমি আপনার স্বামী? এবার রহিমা বলল, হ্যাঁ হ্যাঁ, আমি আমার পূর্বের স্বামীকে চিনতে পারবো। এবার রহিমা একটু ভালোভাবে তাকায় দেখলেন, এই যেই তো আমার স্বামী আইয়ুব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে জান্নাত থেকে 5টা পুরস্কার পাঠিয়ে দিলেন। কয়টা? 5টা পুরস্কার দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম জিব্রাইলের মাধ্যমে একটা ব্রিফকেস নিয়ে আসছেন, ব্রিফকেসের ভিতরে 5টা পুরস্কার দিলেন। কয়টা? আরো জোরে বলেন না, কয়টা পুরস্কার? 5টা পুরস্কার আইয়ুব আলাইহিস সালামের জন্য জান্নাত থেকে জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন। 1 নম্বরে একটা পাঞ্জাবি, 2 নম্বরে একটা পায়জামা, 3 নম্বরে একটা টুপি, 4 নম্বরে একটা পাগড়ি, 5 নম্বরে একটা জায়নামাজ। সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার যখন আইয়ুব আলাইহিস সালামকে দিলেন, এবার আইয়ুব আলাইহিস সালাম জান্নাতি পোশাক পরে এবার যখন তিনি জায়নামাজ পেয়ে, জিব্রাইল বললেন, এবার আপনি মালিকের শুকরিয়া আদায় করেন। এবার আইয়ুব আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন মালিকের শুকরিয়া আদায় করব কি দিয়া। মালিকের শুকরিয়া আদায় হবে, তার সবচেয়ে উত্তম ইবাদত হইল নামাজ। এবার আইয়ুব আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন মালিকের শুকরিয়া আদায় করতে হবে নামাজ দিয়া। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম মাগরিবের 4 রাকাত, মাগরিবের নামাজ হলো আমাদের ফরজ নামাজ হলো 3 রাকাত, কিন্তু পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম তিনি 4 রাকাতের নিয়ত করে মাগরিবের নামাজের জন্য দাঁড়ায়া গেলেন। যখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম 4 রাকাত নিয়ত করে, যখন ফরজ নামাজের নিয়ত করে যখন দাঁড়ায়া গেলেন, এবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম মাগরিবের 4 রাকাত নামাজের নিয়ত করে যখন দাঁড়াইলেন, তিনি কাঁদতে 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 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া দিলেন। এবার পিছন থেকে জিব্রাইল আলাইহিস সালাম লুকমা দিলেন, বললেন, হে ভাই আইয়ুব, আপনি কেন 3 রাকাত নামাজ পড়লেন? আপনি তো 4 রাকাত নামাজের নিয়ত করলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, তুমি কি আইয়ুবের সাথে নামাজে দাঁড়াইছো নাকি? তুমি কেন আইয়ুবের নামাজের লুকমা দাও? নামাজের বাইরের মানুষকে লুকমা দিতে পারে নাকি? এবার বললেন, না না আল্লাহ, তিনি তো আপনার পয়গম্বর 4 রাকাতের নামাজের নিয়ত করে দাঁড়াইছে, তিনি 3 রাকাত পরেই সালাম ফিরাইয়া দিছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার পয়গম্বর 3 রাকাত নামাজ পড়ছে, এই 3 রাকাত নামাজের উপরে আমি খুশি। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম যখন 3 রাকাত নামাজ পড়ে যখন মালিকের শুকরিয়া আদায় করলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে জিব্রাইল, আমার আইয়ুব 4 রাকাত নামাজের নিয়ত করে 3 রাকাত নামাজ পড়ছে, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ হিসাবে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আমাদের মাগরিবের 3 রাকাত হিসাবে ঘোষণা করছেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন। এবার কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদি মাগরিবের যত ফরজ নামাজ আদায় করবে, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের আমল নামায় সব পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ।
এবার রহিমা বললেন, হে পয়গম্বর, আপনি কি দিয়া মালিকের শুকরিয়া আদায় করছেন, কি দিয়া মালিকের শুকরিয়া আদায় করছেন? এবার রহিমাকে বললেন, আমি মালিকের শুকরিয়া আদায় করছি নামাজ দিয়া। এবার রহিমাও তিনিও 3 রাকাত শুকরিয়া আদান আল্লাহর দরবারে কি করলেন, 3 রাকাত নামাজ পড়লেন। কিয়ামত পর্যন্ত যত পুরুষ এবং মহিলা মাগরিবের নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এবং বিবি রহিমার আমল নামায় পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। যত সওয়াব হবে, যত সওয়াব হবে, উম্মতি মুহাম্মাদি যত মাগরিবের যত ফরজ নামাজ আদায় করবে, এই নামাজ পড়ার দ্বারা যত সওয়াব হবে, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এবং তার স্ত্রী রহিমার আমল নামায় পৌঁছায় দিবেন একজন, তিনি কে? এই কারণে আমাদের কি করার দরকার? ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পয়গম্বরকেই ধৈর্যের পরীক্ষা নিছেন। ধৈর্য পরীক্ষা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। ধৈর্য ধারণ করা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিবেন, পরীক্ষা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা বান্দি, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি বানাই নাই। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে কি হবে না? প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহর সামনে এসে দাঁড়াইতে হবে। প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহর সামনে এসে হিসাব দেওয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে চাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেন, আমি তোমাদেরকে এমনি এমনি বানাই নাই, এমনি এমনি বানাই নাই। তাহলে মালিক আপনি আমাদেরকে কি জন্য বানাইছেন, কি জন্য বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব এবং জিন জাতিকে, 2টা জাতিকে আমার ইবাদতের জন্য বানাইছি। কিসের জন্য বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছে মালিকের ইবাদত করার জন্য। এই ইবাদত করাই হইল মানুষের গুণ। এই মাইকওয়ালা মাইক বানাইছে, এটা সাউন্ড দেওয়াই হইল মাইকের গুণ। ফ্যানওয়ালা ফ্যান বানাইছে, বাতাস দেওয়া হইল ফ্যানের গুণ। লাইটওয়ালা লাইট বানাইছে, আলো দেওয়া হইল লাইটের গুণ। যদি কোনো মানুষ দেখতে পায় মাইক এখন সাউন্ড দেয় না, তাহলে এটা ভেঙ্গে ফেল মাইক, এটা গুণের কোনো মাইক না। ফ্যানওয়ালা যদি দেখে ফ্যানে বাতাস দেয় না, ফ্যান এটা ভেঙ্গে ফেল, ফ্যান এটা গুণের কোনো ফ্যান না। লাইটওয়ালা যদি দেখে লাইট এটা আলো দেয় না, নষ্ট হয়ে গেছে লাইট, এটা ভেঙ্গে ফেল, এটা ফেলে দে, এটা কোনো কাজের লাইট না, এটা কোনো কাজের লাইট না, এইটা কোনো কাজের লাইট না। তাহলে মালিক আপনাকে আমাকে বানাইছে ইবাদত করার জন্য। ইবাদত করাই হইল মানুষের গুণ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদত করব একজনের, তিনি কে? সর্বাবস্থায় একজন মালিকের শুকরিয়া আদায় করব, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি কইরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। বলেন না আমিন। জমানার নবী মুসা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য হাঁটতেছিলেন। যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে লাগলেন, পথির মধ্যে একজন ব্যক্তির সাথে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা হয়ে গেল। জমানার নবী মুসা পয়গম্বরকে ওই ব্যক্তি ডাক দেয়া বলেন, হে জমানার নবী মুসা, আপনি কোথায় যান, কোথায় যান? তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য যাইতেছি।
তখন ওই ধনী ব্যক্তি ডাক দেয়া বলতেছে, হে জমানার নবী মুসা, আমার তো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ধন সম্পদ দিছে। এই ধন সম্পদের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারি না। কি করলে আমার এই ধন সম্পদ কমে যাবে? আমি মালিকের কিভাবে শুকরিয়া আদায় করব? এই ধন সম্পদ না কমলে তো আমি মালিকের শুকরিয়া আদায় করতে পারি না। আপনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে জিজ্ঞাসা করবেন কিভাবে আমার ধন সম্পদ কমে যাবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা বলবো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যাইতে যাইতে, পথের মধ্যে যাইতে যাইতে তিনি আবার হাঁটা শুরু করলেন। এরপরে দেখলেন আরেকজন ব্যক্তি, তিনি একজন মুসাফির মানুষ, একটা ঝুপড়ি ঘরের ভিতরে বসা। তিনি ডাক দেয়া বললেন, রে হে জমানার নবী মুসা, তুমি কোথায় যাও? তখন মুসা পয়গম্বর বললেন, আমি আমার মালিকের সাথে কথা বলার জন্য যাইতেছি। তখন ওই বুড়ি বলল, হে জমানার নবী মুসা, আমার তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ধন সম্পদ দেয় নাই, শুধুমাত্র একটা ঝুপড়ি ঘরের ভিতরে থাকি। আমি কি করলে আমার ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইয়া দিবে? তুমি একটু আল্লাহর সাথে কথা বলার পরে আমার কথাটা বলবা। তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা আমার মালিকের কাছে যে বলবো। এরপরে পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে এরপরে দেখলেন একজন ব্যক্তি বসে আছে, যার দুইটা হাত নাই, দুইটা পাও নাই। ওই ব্যক্তি পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাক দেয়া বললেন, রে হে মুসা, তুমি কোথায় যাও, কোথায় যাও? তখন বললেন, আমি মালিকের সাথে কথা বলার জন্য যাইতেছি। এবার ওই ব্যক্তি বললেন, হে মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা হাত দেয় নাই, দুইটা পাও দেয় নাই। কোনো মানুষ যদি আমাকে গোসল করায় তাহলে আমার গোসল করা হয়, কোনো মানুষ যদি আমাকে খাবার খাওয়ায় দেয় তাহলে আমার খাবার খাওয়া হয়, কোনো মানুষ যদি আমাকে গোসল না করায় দেয় তাহলে আমি একা একা গোসলও করতে পারি না, কোনো মানুষ যদি আমাকে খাবার খাওয়ায় না দেয় তাহলে আমার খানাও খাওয়া হয় না। তুমি আল্লাহর কাছে যে জিজ্ঞাসা করবো, আমার দুইটা হাত নাই, দুইটা পাও নাই, মালিক আমাকে কি জন্য বানাইলেন, কি জন্য বানাইলেন? তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা যে আমার মালিকের কাছে বলবো। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায় যখন মালিকের সাথে, আমার মাওলা পাকের সাথে কথা বলতেছিলেন, কথাবার্তা যখন শেষ পর্যায়ে বললেন, হে আল্লাহ, আমি পথিমধ্যে আসার পথে তিনজন ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে। একজন ব্যক্তি যার অনেক ধন সম্পদ দিছ তুমি, ওই ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করছে ওই ব্যক্তির ধন সম্পদ কি করলে তার ধন সম্পদ কম হয়ে যাবে, তার ধন সম্পদ কমে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই ব্যক্তিকে তুমি যে বলবারে মুসা, ওই ব্যক্তি যদি আমার শুকরিয়া আদায় কমায় দেয় তাহলে আমি ওই ব্যক্তির ধন সম্পদ কমায় দিব। এবার দ্বিতীয় নম্বর ব্যক্তির কথা যখন বললেন, যে একটা বুড়ি মায় দেখলাম একটা ঝুপড়ি ঘরের ভিতরে বসা, ওই বুড়ির ধন সম্পদ কিভাবে বাড়বে? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে মুসা, ওই বুড়িমাকে বলবা আমার শুকরিয়া যেন বেশি বেশি করে আদায় করে, তাহলেই তার ধন সম্পদ বেড়ে যাবে। এবার আরেকজনকে ব্যক্তি দেখলাম যার দুইটা হাত নাই, দুইটা পাও নাই। ওই ব্যক্তিকে তুমি কি জন্য ওই ব্যক্তিকে বানাইছো? ওই ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করছে। এবার বললেন, ওই ব্যক্তিকে আমি জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই জাহান্নামের ছিদ্রটা বন্ধ করার জন্য বানাইছি। এবার মুসা আলাইহিস সালাম মালিকের সাথে কথা বলার পরে চলে আসতেছিলেন। আসার মধ্যে তিন ব্যক্তির সাথে দেখা হইল। প্রথম ব্যক্তি যার অনেক ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিছেন, ওই ব্যক্তির ধন সম্পদ কিভাবে কমবে? এবার ওই ব্যক্তিকে মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, রে হে যুবক ভাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমার যত ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, তুমি যদি আমার মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও তাহলেই তোমার ধন সম্পদ কমে যাবে। এবার ওই ব্যক্তি বললেন না না, আমি আমার মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করতে পারবো না। এবার আবু মুসা আলাইহিস সালাম বললেন তুমি যদি মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ না করতে পারো তাহলে তোমার ধন সম্পদও কমবে না। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় নম্বর ব্যক্তি মুসাফির, যিনি একজন বুড়ি মা একটা ঝুপড়ি ঘরের ভিতরে বসা আসলো। তাকে এবার মুসা আলাইহিস সালাম তাকে এবার ওই বুড়ি মা মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে ওই জমানার নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলে আমার ধন সম্পদ বাড়াইয়া দিবে? এবার মুসা আলাইহিস সালাম বললেন, হে বুড়ি মা, তুমি আমার মালিকের শুকরিয়া আদায় করা বেশি বেশি কইরা বাড়াইয়া দাও, তাহলেই তোমার ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে এবার বুড়ি মা বলতেছে আমার কোনো ধন সম্পদ দিতে নাই, আমি আবার শুকরিয়া আদায় করব কি জন্য? এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা ঝড় আইসা বুড়িমার ঝুপড়ি ঘরটা উড়ায় নিয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। বুড়িমার ঝুপড়ি ঘর উড়ায় নিয়ে গেলেন। এবার তার একটা ঝুপড়ি ঘরও ছিল, এই ঘরটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ঝড়ের মাধ্যমে উড়ায় নিলেন। এই কারণে আমরা সর্বাবস্থায় শুকরিয়া আদায় করব একজনের উপর, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যদি আমরা শুকরিয়া আদায় করি তাহলে মালিক আমাদের ধন সম্পদ বাড়ায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। এবার তিন নম্বর ব্যক্তি, যেই ব্যক্তির দুইটা হাত নাই দুইটা পাও নাই। এবার ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, হে আল্লাহ, হে জমানার নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কেন বানাইলেন? আমার দুইটা হাত নাই দুইটা পাও নাই। এবার মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বলতেছেন, হে যুবক ভাই, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছে। এবার ওই ব্যক্তি মালিকের শুকরিয়া আদায় করে বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে একটা শুধুমাত্র অনর্থক বানাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোনো একটা কাজের জন্য বানাইছে। এবার ওই ব্যক্তি শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির শুকরিয়া আদায় করাটা এত ভালো লাগলো মালিকের। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, হে জামানার নবী মুসা, তুমি ওই ব্যক্তিকে বলে দাও, ওই ব্যক্তি যে শুকরিয়া আদায় করছে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনর্থক বানাই নাই, জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য বানাইছে। ওই ব্যক্তির শুকরিয়া আদায়টা আমার কাছে এত ভালো লাগছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা কইরা দিলাম, ওই ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাতি ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব একজনের উপর, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ধন দৌলত বাড়ায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি কিছু মানুষ আছে যারা ধন সম্পদ পাইলে মালিকরে ভুলে যায়, আবার কিছু মানুষ আছে যারা ধন সম্পদ পাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করেন। এর ভিতরে একজন পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন।